নমস্কার, আমি অভিষেক সাহা পড়ছি স্বরচিত অনুগল্প খুঁটি। মালতী, ঘড়িতে কটা বাজে দেখেছিস? 8:10। এখন তোর আসার সময় হলো। জানিস তো, সকালবেলা আমার দম ফেলার সময় থাকে না। দাদাবাবুর অফিস, রুমি কলেজে বের হবে, ওদের সব কিছু একা হাতে করি কী করে বলতো? মালতীকে ঘরে ঢুকতে দেখে বৌদি গড় করে কথাগুলো বলল। কালকে রাতে একটু শুতে দেরি হয়ে গেছিল বৌদি। ভোরবেলা একবার বাথরুমে উঠেছিলাম, তারপর চোখ এমন লেগে গেল, উঠতে দেরি হয়ে গেল। তুমি চিন্তা করো না, আমি সব কাজ এখনই করে দিচ্ছি। মালতী কোমরে আঁচল গুজে কাজে হাত দিল। তা রাতে শুতে দেরি হলো কেন? টিভি দেখছিলি নাকি বরের সাথে প্রেম করছিলি? বৌদি বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করল। কী যে বলো বৌদি, টিভিটা 2 দিন হলো খারাপ, আর প্রেম, তাও আবার বরের সাথে, সে পাঠ তো প্রায় উঠেই গেছে। কাজ করতে করতেই মালতী উত্তর দিল। তাহলে দেরি হলো কেন? বৌদি অবাক হলো। ওই একই সমস্যা, আমার বরের গলায় মদ পড়লেই ওর আর মাথার ঠিক থাকে না। বাইরের লোককে কিচ্ছুটি বলবে না, যত হম্বিতম্বি আমার ওপর। দেখো না, কাল রাতে এমন মেরেছে, কপালে আলু হয়ে গেছে, পিঠে এখনও নখের দাগ লেগে রয়েছে। কাজের ফাঁকেই মালতী কপাল আর পিঠের কাপড় সরিয়ে আঁচড়ের দাগ দেখালো। তুই কিছু বলিস না? বৌদি অবাক হয়ে জানতে চাইল। কি বলবো বলো তো, কাজকাম তো তেমন নেই। আগে রিক্সা চালাতো, লকডাউনের পর থেকে ভ্যান ভাড়া করে সবজি বেচে। ওর মনে তো খুব দুঃখ। মালতী উত্তর দিল। ওকে ছেড়ে দিস না কেন তুই? বৌদি জানতে চাইল। বাসন মাজা থামিয়ে মালতী বলল, মানুষটাকে বড় ভালোবাসি গো বৌদি। ও তো আমাকেই খুঁটি করে বেঁচে আছে। নমস্কার।